গণভবন মুক্ত হয়েছে কিন্তু বঙ্গভবন এখনো মুক্ত হয় নাই। রাষ্ট্রপতির পদত্যাগ উনি দোষর, উনি দোষর, উনি ফেসিস্ট দোষর। এই দেশে যত অবিচার নির্যাতন হয়েছে, যত দুর্নীতি, যত মহালুট হয়েছে, এটার দোষর উনি। উনি অনুমোদন দাতা, উনি দোষর, উনি জুলাই তার সাথে জড়িত। এত এর সাথে উনি জড়িত। উনার রাষ্ট্রপতি পদে থাকার কোনো যোগ্যতা নেই। উনি রাষ্ট্রপতি একটি সম্মানিত পদ, এই পদকে উনি কলঙ্কিত করেছেন। দোষর, তাই ওনার পদত্যাগ চাই। উনি যতদিন রাষ্ট্র ক্ষমতা থাকবে ততদিন রাষ্ট্রের সুশৃঙ্খল ফিরে আসবে না। আপনারা প্রায় দেখবেন যে এখন প্রায় মাঝে মাঝে সচিবালয়গুলিতে অস্থিরতার সৃষ্টি হয়, আন্দোলন সৃষ্টি হয়। কেন? আমরা চাই পুরোপুরি নির্মূল করতে। উনি গতকালকে একটা ভাষণ দিয়েছেন যে নির্মূল চাই, সত্যি কথা বলেছেন, নির্মূল চাই, পুরোপুরি নির্মূল যতদিন না হবে ততদিন রাষ্ট্রে স্থিতিশীলতা আসবে না। তাই আমরা শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চাই, রাষ্ট্রপতির পদত্যাগ চাই, এবং পদত্যাগ ওনাকে করতেই হবে। শহীদদের আত্মা শান্তি পাবে না, আহত জুলাইরা তৃপ্তি পাবে না, এবং এই জুলাই বিপ্লব সাফল্যমণ্ডিত হবে না। যে কারণে জুলাই বিপ্লব হয়েছে, যদি দোষরই থেকে থাকে রাষ্ট্রীয় ক্ষমতায়, তাইলে কিসের নির্মূল হইল, কিসের আন্দোলন হইল? এটা ওনার একটা মূলক একটা মন্তব্য। জুতা গরু দানের মতন, গরু দানের মতন। উনি জুলাই বিপ্লবের সময় কোথায় ছিলেন? তখন এটা কেন বললেন না? কেন উনি নির্দেশনা দেন? উনি রাষ্ট্রপতি ছিলেন, উনি পারতেন ভেটো দিতে, বাধা দিতে, এই এগুলি বন্ধ করতে। উনি পারতেন দাবিটা মেনে নিতে, এর অস্থিতিশীল অবস্থা থেকে উনি এড়ে যেতে পারতেন, কিন্তু সেটা করে নাই। 5ই আগস্ট গণভবন মুক্ত হয়েছে কিন্তু বঙ্গভবন এখনো মুক্ত হয় নাই। তাই আজকে যে সনদ ঘোষণা হচ্ছে, এটা পরিপূর্ণতা লাভ পেত যদি এই ঘোষণার আগে রাষ্ট্রপতি পদত্যাগ করত বা ওনাকে অপসারণ করা হইতো। কিন্তু এটা আজকে পুরোপুরি সাফল্যমণ্ডিত হচ্ছে না জুলাই বিপ্লবের সনদ, কারণ এখনো সেই এখনো রাষ্ট্রপতি পদে আছে। আমরা ডালপালা ছেটেছি কিন্তু গাছ কাটি নাই, তাইলে তো হবে না। মূল উৎপাদন করতে হবে, তাইলেই এই জুলাই বিপ্লব, এই জুলাই সনদ তার পূর্ণ মর্যাদা পাবে। আমি ওনার পদত্যাগ চাই এবং ওনাকে পদত্যাগ করতেই হবে।